গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমার এমডিসি সাবজেক্টে যদি পলিটিক্যাল সায়েন্স থাকে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের মিডিয়া, পলিটিক্স অ্যান্ড পাবলিক ওপিনিয়ন এই সাবজেক্টটি থাকে, তাহলে আজকের সিলেবাস সংক্রান্ত ভিডিওটি তোমার জন্য। আজকের সিলেবাসে তোমার এই এমডিসি সাবজেক্টের সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরা হবে। পরীক্ষাতে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে সেই নিয়ে কথা বলা হবে। কীরকম প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে, কততে তোমাকে পাস করতে হবে, কিভাবে সহজেই তুমি পাস মার্ক পেয়ে যাবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে। সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই তুমি তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো। তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অফিসিয়াল সিলেবাস, যেখানে সাবজেক্টে লেখা রয়েছে এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, পেপার 2, সেমিস্টার 2। পেপারের নাম রয়েছে মিডিয়া, পলিটিক্স অ্যান্ড পাবলিক ওপিনিয়ন এবং কোর্সের যেটা সাবজেক্ট কোড সেটা রয়েছে POLSC MDC 201। তো চলো, এই সিলেবাসের প্রথমে যেটা দেওয়া রয়েছে সেগুলো রয়েছে অবজেক্টিভ অব দ্য কোর্স, অর্থাৎ এই সাবজেক্টটি পড়ার লক্ষ্য বা উদ্দেশ্য কী সেই সম্বন্ধে বলা রয়েছে। তো তুমি চাইলে এই অবজেক্টিভসটা দেখতে পারো ভিডিও পজ করে বা স্ক্রিনশট নিয়ে। আমি সরাসরি কন্টেন্টের দিকে যাচ্ছি। তোমাদের টোটাল 3টে মডিউল রয়েছে, অর্থাৎ 3টে পোর্শন রয়েছে। এই 3টে মডিউল থেকেই তোমাদের প্রশ্ন আসবে। প্রথম মডিউল ইন্ট্রোডাকশন টু মিডিয়া অ্যান্ড পলিটিক্স, যেখানে ওভারভিউ অফ মিডিয়া সিস্টেম, মিডিয়া টাইপস ট্র্যাডিশনাল অ্যান্ড ডিজিটালস, মিডিয়া ওনারশিপ অ্যান্ড রেগুলেশন, মিডিয়াস রোল ইন পলিটিক্যাল সিস্টেমস, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অন মিডিয়া অ্যান্ড পলিটিক্স, মিডিয়া ইনফ্লুয়েন্স অফ পাবলিক ওপিনিয়ন, যেখানে থিওরিজ অফ মিডিয়া ইনফ্লুয়েন্স, এজেন্ডা সেটিং থিওরি, ফ্রেমিং থিওরি, প্রিমাইনিং থিওরি, মেজারিং পাবলিক ওপিনিয়ন, যেখানে মেথডস অফ পাবলিক ওপিনিয়ন্স, রিসার্চ, সার্ভে, পোলস, ফোকাস গ্রুপ ইত্যাদি পড়তে হবে। আমি এটার বাংলা এখানে একটু লিখে দিয়েছি, যদিও এটা স্পষ্ট নয়, তবুও মিডিয়া অ্যান্ড রাজনীতির ভূমিকা, যেখানে মিডিয়া সিস্টেমের ওভারভিউ পড়তে হবে মিডিয়ার ধরন, যেমন ঐতিহ্যবাহী বনাম ডিজিটাল, পড়তে হবে মিডিয়া মালিকানা এবং নিয়ন্ত্রণ, যেখানে রাজনৈতিক ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা, মিডিয়া এবং রাজনীতির ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, যেখানে জনমতের উপর মিডিয়ার প্রভাব, মিডিয়ার প্রভাবের তথ্য, এজেন্ডা সেটিংয়ের তথ্য, ফ্রেমিংয়ের তথ্য, প্রাইমিংয়ের তথ্য, পাবলিক মতামত পরিমাপ, জনমত গবেষণার পদ্ধতি, যেমন জরিপ, পোল, ফোকাস গ্রুপ ইত্যাদি। তো এটার বাংলা পোর্শনটাও আমি তোমাদের সামনে উল্লেখ করেছি, যদিও স্পষ্ট নয়, তবুও আমি তোমাকে কিন্তু মুখে বলে দিলাম। নেক্সট মডিউল 2তে যে বিষয়টা রয়েছে সেটি রয়েছে পলিটিক্যাল কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া স্ট্র্যাটেজিস, অর্থাৎ রাজনৈতিক যোগাযোগ এবং বিভিন্ন কৌশল, যেমন পলিটিক্যাল ক্যাম্পিং অ্যান্ড মিডিয়া, অর্থাৎ রাজনৈতিক প্রচার এবং মিডিয়া, যেখানে পড়তে হবে মিডিয়া স্ট্র্যাটেজিস ইন পলিটিক্যাল ক্যাম্পেইনিং, রোল অফ অ্যাডভার্টাইজিং, ডিবেটস অ্যান্ড মিডিয়া অ্যাপিয়ারেন্সেস। নেক্সট সোশ্যাল মিডিয়া অ্যান্ড পলিটিক্স এনগেজমেন্টে পড়তে হবে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন পলিটিক্স পার্টিসিপেশন অ্যান্ড অ্যাক্টিভিজম, যেখানে বলা রয়েছে এখানে যেমন রাজনৈতিক প্রচারণার মিডিয়া কৌশল, বিজ্ঞাপন, বিতর্ক এবং মিডিয়ার উপস্থিতির ভূমিকা, সোশ্যাল মিডিয়ার এবং রাজনৈতিক বস্তুতা, যেখানে রাজনৈতিক অংশগ্রহণ এবং সক্রিয়তার উপর সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রভাব, লাস্ট পয়েন্টটা। নেক্সট মডিউল 3তে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মিডিয়া বায়াস অ্যান্ড পলিটিক্যাল রিপোর্টিং, অর্থাৎ বিভিন্ন মিডিয়ার পক্ষপাত এবং রাজনৈতিক প্রতিবেদন, যেখানে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বায়াস, মিডিয়ার পক্ষপাত বোঝা, এই বিষয়গুলো পড়তে হবে। যেখানে টাইপস অফ মিডিয়া বায়াস, যেখানে অ্যানালাইজিং বায়াস ইন নিউজ রিপোর্টিং, অর্থাৎ মিডিয়ার পক্ষপাতার প্রকারভেদ, সংবাদ প্রতিবেদনের পক্ষপাত নিয়ন্ত্রণ। নেক্সট যেমন রয়েছে মিডিয়া স্ক্যান্ডালাস অ্যান্ড পলিটিক্যাল ইম্প্যাক্ট, অর্থাৎ মিডিয়ার কেলেঙ্কারি এবং রাজনৈতিক প্রভাব,
যেখানে অ্যানালাইসিস অফ সিগনিফিক্যান্ট মিডিয়া স্ক্যান্ডালস, বিভিন্ন মিডিয়া কেলেঙ্কারির বিশ্লেষণ, এফেক্ট অফ পাবলিক ট্রাস্ট অ্যান্ড পলিটিক্যাল আউটকাম, জনসাধারণের যে আস্থা এবং রাজনৈতিক ফলাফলের উপর প্রভাব, এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। এখানে কিছু সাজেস্টিভ বই দেওয়া রয়েছে, যে সাজেস্টিভ বইগুলো তুমি এখান থেকে পড়তে পারো বা অংশগুলো বা পড়তে পারো, যেখান থেকে তুমি এই সম্পূর্ণ সিলেবাসটা কভার হয়ে যাবে। এইবার কথা বলবো এমডিসি সাবজেক্টের জন্য তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে, কিভাবে তুমি সহজেই নাম্বার তুলতে পারবে। তো আরও একবার বলে রাখি, যে কোনো এমডিসি সাবজেক্টই তোমার টোটাল 50-এর পরীক্ষা হবে। এই 50 পরীক্ষা দুটো ভাগে ভাগ রয়েছে, এক হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কসে হবে এবং ইউনিভার্সিটি যে থিওরি এক্সাম নেবে সেটা 40 মার্কসে হবে। এই 10 মার্কস দুটো পার্টে ভাগ রয়েছে। ফার্স্ট পার্ট ক্লাস অ্যাটেন্ডেন্স, যেখানে 5 মার্কস তুমি সহজেই পেয়ে যেতে পারো, এবং ক্লাস পারফরমেন্স, যেখানে 5 মার্কস, এটাও তুমি সহজে পেয়ে যেতে পারো। অর্থাৎ এমডিসি সাবজেক্টের যে 10 মার্কস রয়েছে, এই 10 মার্কস তুমি সহজেই গেইন করতে পারো কলেজের তরফ থেকে। তুমি যদি ক্লাস পারফরমেন্স ভালো রাখো তাহলে এই 10-এ 10 কিন্তু সহজেই পেয়ে যাবে। এবং টোটাল এই সাবজেক্টে তোমাদের পাস মার্ক রয়েছে 20, অর্থাৎ 40%। সুতরাং তুমি যদি 10 মার্কস ক্লাস ইন্টারনাল বা অ্যাসেসমেন্টের মাধ্যমে পেয়ে যাও, কেবলমাত্র থিওরিতে 10 মার্কস পেতে গেলেই তুমি পাস করে যাবে। এবার বলি যে 40 মার্কস ইউনিভার্সিটির তরফ থেকে থিওরি এক্সাম নেওয়া হবে, সেটি 3টে কোয়েশ্চেন তোমাকে করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 10, 3 10-এ 30 নাম্বার। এবং এই 3টে কোশ্চেন আসবে প্রত্যেকটা মডিউল থেকে। প্রত্যেকটা মডিউল থেকে 2টো প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাকে করতে হবে। অর্থাৎ মডিউল 1 থেকে 2টো প্রশ্ন থাকবে, সেখান থেকে একটা প্রশ্ন, মডিউল 2 থেকে 2টো প্রশ্ন থাকবে, সেখান থেকে একটা, মডিউল 3-তে 2টো প্রশ্ন থাকবে, সেখান থেকে একটা প্রশ্ন করতে হবে। এই নিয়ে 3 10-এ 30 এবং লাস্ট যে 10 নাম্বার থাকবে সেটা টোটাল 3টে মডিউল থেকে 5টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2। এই নিয়ে টোটাল 10 নাম্বার, অর্থাৎ 30 10-এ 40 এবং 10-এ 50। তো এই 50 নম্বরের তোমাকে এক্সাম হবে এমডিসি সাবজেক্ট এবং 20 মার্কস রয়েছে পাস মার্ক। তো আশা করি এই পাস মার্ক তুমি সহজেই পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা আমি বলেই দিলাম। তো এই যে এমডিসি সাবজেক্টের পাস মার্ক তোলা কতটা সহজ তোমাকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি, এবং এই সাবজেক্টের সমস্ত সিলেবাস তোমাকে ভালো করে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং অন্য কোনো রিলেটেড ভিডিও লাগতে গেলে সেটাও কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমার যদি কোনো সাজেস্টিভ মতামত থাকে তাহলে তোমার মূল্যবান বক্তব্য মতামত আমাদের কমেন্ট সেকশনে ছেড়ে রাখতে পারো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তুমি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।